আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তোমরা যারা HSC 2024 এর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য নিউ একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের বেস্ট সাজেশন দেবো। তো সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের অনেকের কাছে কিন্তু একটা জটিল একটা টপিক মনে হয়, কিন্তু আজকের পর থেকে এই সাজেশনের পর থেকে আশা করি সেটা অনেকটাই তোমার জন্য ইজি মনে হবে, কারণ এখানে মাত্র 53টা সিনোনিম অ্যান্টোনিম রাখা হয়েছে। আর যেভাবে দেখায় দেব এইভাবে যদি তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়ে যেতে পারো তাহলে আমি বিশ্বাস করি তুমি 90 থেকে 100% তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। অর্থাৎ মোটামুটি বলা চলে যে সিনোনিম অ্যান্টোনিম তো 14টা পরীক্ষায় আসে, তো এই 14টার মধ্যে তুমি 10 থেকে 12টা 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এইখানে যে সিনোনিম অ্যান্টোনিম আমি যেভাবে বলবো সেইভাবে তোমাকে এটা পড়তে হবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নেবে। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন, একইভাবে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু রাফিয়া রাফি এডুকেশন। তো তুমি ফেসবুক পেজে চলে যাও এবং সেখানে গিয়ে রাফিয়া রাফি এডুকেশন লিখে সার্চ করে সেইটাকে তুমি ফলো করে নাও এবং বন্ধুদের মাঝে এই পেজটাকে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা দেখো সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম কি আর অ্যান্টোনিম কি এটা তোমরা জানো। তো তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিনোনিম মানে কি, এটা অন্তত বলি যে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে ইংরেজি শব্দের ইংরেজি অর্থ, আর ইংরেজি শব্দের যে বিপরীত শব্দ আছে এটাকে বলা হয় অ্যান্টোনিম। তো এখন মূল কথা হচ্ছে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম তুমি মুখস্থ করবা। মাত্র এখানে 53টি সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, মাত্র 53টি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলে তুমি কমন পেয়ে যাবা। তো দেখো এখানে প্রথমত আছে কি রুট ওয়ার্ড, মানে মূল শব্দ। মূল শব্দ মানে কি যেই শব্দটার সিনোনিম করতে বলবে অথবা অ্যান্টোনিম করতে বলবে, যেই শব্দটাকে সিনোনিম করতে বলবে অথবা অ্যান্টোনিম করতে বলবে। ধরো এখানে আছে কি সাকসেস। সাকসেস সাকসেস মানে হচ্ছে সাফল্য, তাহলে এর সিনোনিম কি হতে পারে? অ্যাচিভমেন্ট। এবং অ্যান্টোনিম হচ্ছে ফেইলার, যার অর্থ হচ্ছে ব্যর্থতা। আচ্ছা এরপর দেখো ফেইল। ফেইল মানে ব্যর্থ বা ব্যর্থ হওয়া আর কি। তো এইটার হচ্ছে সিনোনিম হতে পারে মিস এবং অ্যান্টোনিম কি অ্যাচিভ। তার মানে অ্যান্টোনিম হচ্ছে সাফল্য অর্জন করা, আর মিস বা ফেল অর্থ হচ্ছে কি, মিস বা ফেল অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। আচ্ছা এরপরে দেখো যে ফরচুন। ফরচুন অর্থ কি? ফরচুন অর্থ ভাগ্য। ডেস্টিনি হচ্ছে এর সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে মিস ফরচুন মানে দুর্ভাগ্য। এরপর আছে কি জব। জব এর সিনোনিম হচ্ছে সার্ভিস। জব মানে কি? চাকরি, হ্যাঁ, বা কর্ম। তো এটা সার্ভিস, সিনোনিমটা হচ্ছে কি সার্ভিস, আর অ্যান্টোনিমটা কি? আনএমপ্লয়মেন্ট। এরপর দেখো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তো এর সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্ট, আর আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন। এরপর দেখো ইউজফুল, উপকারী, তো এর সিনোনিম হচ্ছে ইফেক্টিভ, আর অ্যান্টোনিম হচ্ছে হার্মফুল। এরপর দেখো ইফোর্ট। ইফোর্ট মানে কি? ইফোর্ট মানে হচ্ছে চেষ্টা করা, তাহলে এটার সিনোনিম হচ্ছে অ্যাটেম্পট, আর অ্যান্টোনিম হচ্ছে ইজ। ঠিক আছে, তো দেখো যদি তোমার কাছে মনে হয় যে যেই ওয়ার্ডটার অ্যান্টোনিম করতে বলছে সেই ওয়ার্ডটা যদি মূল যে শব্দ, অর্থাৎ যেই ওয়ার্ডটার সিনোনিম অ্যান্টোনিম করতে বলবে সেই ওয়ার্ডটা যদি ভার্ব হয়, যেমন ইফোর্ট মানে চেষ্টা করা, ভার্ব মানে কি? কাজ করা বোঝানো। তো ইফোর্ট মানে কি? চেষ্টা করা, তাহলে চেষ্টা করা এক ধরনের কাজ করা বোঝাইতেছে, তাহলে এটা একটা ভার্ব। তো এইটাকে যদি তোমার অ্যান্টোনিম করতে বলা হয়, অর্থাৎ যে কোনো ভার্বকে যদি অ্যান্টোনিম করতে বলা হয়, তাহলে সেই জায়গায় তুমি কি লিখবা? সেই জায়গাটাতে তুমি লিখবা কি? যদি সেটা তোমার কাছে ভার্ব মনে হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি জাস্ট ওই জায়গাটাতে তুমি কি করবা? জাস্ট ওই জায়গাটাতে তুমি অ্যাভয়েড কথাটা ব্যবহার করবা, অ্যাভয়েড। ঠিক আছে, তো এই জায়গায় তোমার ভার্ব মনে হলে তুমি কি করবা? জায়গাটাতে জাস্ট কি করে দেবা? অ্যাভয়েড কথাটা দিয়ে দিলেই এটার কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে, অ্যাভয়েড। ঠিক আছে, যদি সেটা ভার্ব হয়, কিন্তু সেটা কি এর ক্ষেত্রে? অ্যান্টোনিমের ক্ষেত্রে। যদি তোমার জানা না থাকে বা মনে না থাকে, তাহলে যদি মনে হয় এটা একটা ভার্ব,
তাহলে তার অ্যান্টোনিম তুমি অ্যাভয়েড লিখলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা দারুণ একটা টেকনিক তোমার জন্য। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী যেইগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা পরবর্তী যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে চলে যাই। তো দেখো এরপর দেখো এখানে কি আছে, স্ট্রং। স্ট্রং মানে মজবুত বা শক্তিশালী। তো এটার সিনোনিম হচ্ছে পাওয়ারফুল, অ্যান্টোনিম হচ্ছে উইক, যার অর্থ হচ্ছে দুর্বল। এরপর দেখো ল্যাজি। ল্যাজি অর্থ অলস, এর সিনোনিম হতে পারে আইডল, এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ মানে সক্রিয় বা কর্মঠ। এরপর দেখো অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ, তো এর সিনোনিম হচ্ছে গুড, এবং অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনেস্ট, যার অর্থ হচ্ছে অসৎ। এরপর দেখো অনার। অনার মানে হচ্ছে সম্মান করা, তার সিনোনিম হচ্ছে রেসপেক্ট, এবং অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনার। আচ্ছা এরপর দেখো সেম। সেম মানে হচ্ছে একই, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে একই, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। এরপর দেখো ইন্ডিপেন্ডেন্ট। এটার সিনোনিম হচ্ছে ফ্রিডম, অ্যান্টোনিম হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন। ওকে, আচ্ছা এরপরে যাব পরবর্তী অ্যালোন। অ্যালোন এর সিনোনিম হচ্ছে মেয়ারলি। অ্যালোন মানে একা, একাকী। মেয়ারলি মানেও একাকী, আর এর অ্যান্টোনিম হচ্ছে টুগেদার, অর্থাৎ একাকীর বিপরীত কি, একত্রে। এরপরে ইনক্রিয়েস, এটা একটা ভার্ব। তো ইনক্রিয়েসের সিনোনিম হচ্ছে অ্যাড। ইনক্রিয়েস মানে বৃদ্ধি করা, অ্যাড মানে যোগ করা, মানে একই কথা, বৃদ্ধি করা। আর ডিক্রিয়েস মানে কি, ডিক্রিয়েস মানে কমানো। তো এটা একটা ভার্ব, যেহেতু এক্ষেত্রেও যদি তুমি এটার অ্যান্সারটা লেখো অ্যাভয়েড, তাহলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। কারণ কোনো ভার্ব যদি হয় এবং সেটাকে অ্যান্টোনিম করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাভয়েড কথাটা লিখে দিলে কিন্তু অ্যান্সার 100% হয়ে যাবে। লাইফ। লাইফ মানে জীবন, এর সিনোনিম হচ্ছে অ্যান্টিটি, এবং অ্যান্টোনিম হচ্ছে ডেথ। এরপরে দেখো হার্ড। হার্ড মানে কঠিন বা শক্ত, এর সিনোনিম হচ্ছে সলিড, এবং অ্যান্টোনিম হচ্ছে সফট, যার অর্থ হচ্ছে নরম। আচ্ছা এরপর দেখো অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কি, মনোযোগ, তাহলে এর সিনোনিম হচ্ছে কি কেয়ার, অ্যান্টোনিম হচ্ছে ইগনোর মানে এড়িয়ে যাওয়া। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, কেয়ার মানেও মনোযোগ, ইগনোর মানে কি এড়িয়ে যাওয়া। আচ্ছা এরপর দেখো সরো। সরো মানে দুঃখ, এর সিনোনিম হতে পারে সাফারিং, এবং অ্যান্টোনিম হতে পারে জয়। তো সরে মানে দুঃখ, আর জয় মানে হচ্ছে আনন্দ। এবার দেখো অয়ার। অয়ার মানে কি, যুদ্ধ, এর সিনোনিম হচ্ছে ব্যাটেল, এবং অ্যান্টোনিম হচ্ছে পিস, তার মানে যুদ্ধের বিপরীত শব্দ কি, শান্তি। এরপর দেখো হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ সুখ, প্লিজার আনন্দ, আর স্যাডনেস হচ্ছে দুঃখ, তার মানে সুখের বিপরীত হচ্ছে স্যাডনেস। পোভার্টি। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। এরপর এর সিনোনিম হচ্ছে ওয়ান্ট মানে অভাব, আর অ্যান্টোনিম হচ্ছে ওয়েলথ, যার অর্থ হচ্ছে সম্পদ। এরপর দেখো গুড। এর সিনোনিম হচ্ছে ফাইন। গুড মানে ভালো বা সুন্দর, ফাইন মানে ভালো বা ভালো অথবা সুন্দর, আর অ্যান্টোনিম হচ্ছে ব্যাড, যার অর্থ হচ্ছে মন্দ বা খারাপ। এরপরে প্রোপ। প্রোপ মানে প্রমাণ করা বা প্রমাণ, এর সিনোনিম হচ্ছে এভিডেন্স, ডিসপ্রোভ বা অ্যাভয়েড লিখলেও চলবে, কারণ প্রোভ একটা ভার্ব, যেহেতু এটা একটা ভার্ব তাহলে তার অ্যান্টোনিম যদি তুমি অ্যাভয়েডও লেখো তাহলেও চলবে, অথবা এখানে তুমি ডিসপ্রোভ দিলেও হবে। এরপর দেখো যে ইমপ্রুভ। ইমপ্রুভ মানে উন্নতি করা, এর সিনোনিম হচ্ছে ডেভেলপ, যার অর্থ উন্নতি করা, আর অ্যান্টোনিম হচ্ছে ওরসেন। আচ্ছা যেহেতু ইমপ্রুভও একটা ভার্ব, তাহলে এই ক্ষেত্রেও যদি তুমি ওরসেন না লেখা যদি তুমি অ্যাভয়েড কথাটাও লেখো, তাহলেও কিন্তু এটার অ্যান্সার তোমার হয়ে যাবে। অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, ওয়েলথ অর্থও সম্পদ। তো এর বিপরীত কি, লায়াবল মানে দায়। লায়াবল মানে হচ্ছে দায়। আচ্ছা এরপর দেখো সাকসিড। সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। গেইন, এটা হচ্ছে সিনোনিম হচ্ছে গেইন, আর অ্যান্টোনিম হচ্ছে ফেইল, যার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। আর ব্লেসিং, যার অর্থ হচ্ছে ওয়েলফেয়ার। ব্লেসিং অর্থ হচ্ছে আশীর্বাদ, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, আর অ্যান্টোনিম হচ্ছে কার্স, যার অর্থ হচ্ছে অভিশাপ। আচ্ছা এরপর হচ্ছে গোল। গোল মানে কি, লক্ষ্য,
এর সিনোনিম হচ্ছে এইম এবং অ্যান্টোনিম হচ্ছে এইমলেস মানে লক্ষ্যহীন। র্যাপিডলি অর্থ হচ্ছে দ্রুত, এর সিনোনিম হচ্ছে ফাস্ট যার অর্থ দ্রুত, এবং অ্যান্টোনিম হচ্ছে স্লোলি যার অর্থ হচ্ছে আস্তে বা ধীরে। আচ্ছা, এরপরে যাই রিডিউস মানে কমানো, ডিক্রিয়েস হচ্ছে সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিয়েস। তো এটাও যেহেতু ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব হইলেই তুমি তার অ্যান্টোনিম অ্যাভয়েড লিখে দিলেও চলবে। এরপর দেখো সাপোর্ট সমর্থন করা, এর সিনোনিম হচ্ছে হেল্প এবং অ্যান্টোনিম হচ্ছে হিন্ডার অথবা অ্যাভয়েড, যেহেতু সাপোর্ট একটা ভার্ব। এরপর দেখো অ্যাসিস্ট অর্থ হচ্ছে সাহায্য করা, এর সিনোনিম হচ্ছে হেল্প এবং অ্যান্টোনিম হচ্ছে হিন্ডার। তো এক্ষেত্রে এটাও কিন্তু ভার্ব, অ্যাসিস্ট মানে সাহায্য করা। তো যেহেতু এটাও ভার্ব, তাহলে এখানে হিন্ডারের জায়গায় যদি তুমি অ্যাভয়েড কথাটা লেখো তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো নো মানে কি জানা। তো লার্ন এটা হচ্ছে এটার সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে ইগনোর মানে অবজ্ঞা করা। তো যেহেতু এটা এই নো শব্দটা একটা কি ভার্ব, তো এর অ্যান্টোনিম কিন্তু তুমি অ্যাভয়েড লিখলেও চলবে, ভার্ব হইলেই কি অ্যাভয়েড। এরপর দেখো যে বিল্ড মানে নির্মাণ করা, তো এর সিনোনিম কি মেক, হ্যাঁ, যার অর্থ তৈরি করা। হ্যাঁ, বিল্ড মানে নির্মাণ করা, মেক তৈরি করা, একই কথা। তো এটা কি ডেস্ট্রয় মানে ক্ষতি করা, হ্যাঁ, বা ধ্বংস করা। হ্যাঁ, তো এইটা হচ্ছে যেহেতু ভার্ব, বিল্ড যেহেতু ভার্ব, এই জায়গায় যদি তুমি তার অ্যান্টোনিম লেখো অ্যাভয়েড, তাহলেও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। পার্মানেন্ট মানে স্থায়ী, স্টেবল সিনোনিম হতে পারে স্টেবল, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে ইমপারমানেন্ট। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আইডিয়াল যার অর্থ হচ্ছে আদর্শবান। মডেল এইটার অ্যান্টোনিম নেই, এই জন্য এটা ফাঁকা রয়েছে। এবার দেখো ওয়াচ মানে দেখা, সি মানেও দেখা, এখানে অ্যান্সারটা হতে পারে ইগনোর বা অ্যাভয়েড। কেন? কারণ ওয়াচ শব্দটা হচ্ছে একটা ভার্ব, যেহেতু এটা একটা ভার্ব সেজন্য এখানে তুমি অ্যাভয়েড কথাটা লিখলেও তোমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে উপলব্ধি করা বা বুঝতে পারা, সিনোনিম হচ্ছে রিয়েলাইজ এবং অ্যান্টোনিম লিখতে পারো মিসআন্ডারস্ট্যান্ড। যেহেতু আন্ডারস্ট্যান্ড শব্দটাও একটা ভার্ব, তাহলে এই ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডের জায়গায় তুমি অ্যাভয়েড যদি লেখো অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, তো এটা হতে পারে ইউটিলাইজ যার অর্থ ব্যবহার করা, ইউজ শব্দটা কিন্তু ভার্ব, যেহেতু এটা ভার্ব, এক্ষেত্রে যদি মিস ইউজ মনে না থাকে তাহলে অ্যাভয়েড কথাটা মনে রাখবা, কারণ ভার্ব হলে তুমি অ্যাভয়েড অ্যান্টোনিমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো রেগুলারলি, এর সিনোনিম হচ্ছে অলওয়েজ, আর এটা হচ্ছে ইরেগুলারলি, এটা অ্যান্টোনিম হচ্ছে রেগুলারলি অর্থ হচ্ছে নিয়মিত, আর ইরেগুলারলি মানে হচ্ছে অনিয়মিত। এরপর দেখো লিড মানে পরিচালনা করা বা অতিবাহিত করা, আদেশ করা, তো এটা হতে পারে কি কমান্ড, এবং অ্যান্টোনিম হতে পারে অ্যাভয়েড, কারণ লিড শব্দটা একটা ভার্ব, যেহেতু এটা ভার্ব তার অ্যান্টোনিম অ্যাভয়েড লেখা যাবে। উইল মানে ইচ্ছা, এর সিনোনিম উইশ মানে ইচ্ছা, আর ডিসইনহেরিট এটা হচ্ছে এটার বিপরীত বা অ্যান্টোনিম। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ান্ট মানে চাওয়া, সিনোনিম হচ্ছে আস্ক এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েড। আমি তো আগেই বলছি যে যখন মনে হবে এটা তোমার ভার্ব, মনে হবে কি যদি ভার্ব হয় তাহলে তার অ্যান্টোনিম নির্দ্বিধায় অ্যাভয়েড বসায় দিতে পারো। ফ্রিডম মানে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, তো এর সিনোনিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এবং অ্যান্টোনিম হচ্ছে ডিপেন্ডেন্স। ডেঞ্জারাস বিপজ্জনক, এর সিনোনিম হচ্ছে সিরিয়াস এবং অ্যান্টোনিম হচ্ছে সেফ। আচ্ছা, এরপর চলে আসি বিউটি এর সিনোনিম হচ্ছে চার্ম এবং অ্যান্টোনিম হচ্ছে আগলিনেস। এরপরে ওন্ডার মানে বিস্ময়, সারপ্রাইজ, তো এটা যেহেতু ফাঁকা রয়েছে এটার অ্যান্টোনিম নেই। এরপরে দেখো সিস্টেমের সিনোনিম হচ্ছে মেথড, যেহেতু ফাঁকা রয়েছে এটার অ্যান্টোনিম নেই। বাই অর্থ ক্রয় করা,
তো এর সিনোনিম হচ্ছে পারচেজ, যার অর্থ ক্রয় করা, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে সেল। যেহেতু এই বাইট একটা ভার, তাহলে এই জায়গাটাতে তুমি সেলের জায়গাটাতে তুমি অ্যাভয়েড লিখলেও অ্যান্সারটা হয়ে যাবে। এবার দেখো লেক, লেক অর্থ হচ্ছে ল্যাক, ল্যাক অর্থ হচ্ছে অভাব, ল্যাক অর্থ হচ্ছে অভাব। এখানে ওয়ান্ট হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যাবান্ডেন্স। এরপর দেখো বিজি, বিজি অর্থ হচ্ছে ব্যস্ত, তো এখানে ইনগেস্ট হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম হচ্ছে ফ্রি। পলিউট, এর সিনোনিম হচ্ছে কন্টামিনেট। পলিউট শব্দের অর্থ কি? দূষিত করা। কন্টামিনেট শব্দের অর্থ দূষিত করা, তো এর অ্যান্টোনিম হবে পিওর অথবা ক্লিয়ার। তো এইখানে মাত্র 53টা সিনোনিম অ্যান্টোনিমের একটা লিস্ট তোমাদের মাঝে আজকে আমি শো করলাম। তো আশা করি এই 53টা সিনোনিম অ্যান্টোনিম তুমি এভাবে যদি পড়ো, হ্যাঁ, প্রয়োজনে এই ভিডিওটা তুমি কয়েকবার দেখো, দেখার মাধ্যমে এগুলো তুমি খাতার মধ্যে নোট করে নাও। নোট করার মাধ্যমে তুমি এই যে সিনোনিম অ্যান্টোনিম তুমি 100% এখানে পরীক্ষায় সর্বোচ্চ কমন পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, অন্তত 14টার মধ্যে আমি বলবো যে 10টা কমন পড়বেই। হ্যাঁ, কারণ সিনোনিম অ্যান্টোনিম সেই অর্থে কোনো সাজেশন হয় না, কারণ এখানে কখন থেকে কোন জায়গা থেকে যে কোনো ওয়ার্ড থেকে তোমার সিনোনিম অ্যান্টোনিম দিতে পারে। এর মধ্যে থেকে 53টা বাছাই করা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি বলবো যে এই যে সাজেশনটা, এই সাজেশনটা যদি ফলো করো তাহলে অবশ্যই নির্দ্বিধায় তুমি সিনোনিম অ্যান্টোনিমের সর্বোচ্চ মার্কস তুলে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।